গীতা পাঠের 7 নম্বর অধ্যায়ের বিজ্ঞান যোগের 15 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ। ন মাং দুষ্কৃতিন মূঢ়া প্রপদ্যন্তে নরাধমা মায়য়া পহত জ্ঞানা আসুরং ভাবমাশ্রিতা। ন মানে না, মাম মানে আমাকে, দুষ্কৃতকারী, মূঢ়া মানে মূঢ়, প্রপদ্যন্তে শরণাগত হয়, নরাধমা মানে নিকৃষ্ট নরগণ, মায়ার দ্বারা অপহৃত জ্ঞানা মানে যাদের জ্ঞান, আসুরম মানে আসুরিক, ভাবম মানে স্বভাব, আশ্রিতা মানে আশ্রয় করে। অনুবাদ: মূঢ় নরাধম মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে এবং যারা আসুরিক ভাব সম্পূর্ণ, সে সম্পূর্ণ দুষ্কৃতকারীরা কখনোই আমার শরণাগত হয় না। তাৎপর্য: ভগবদ্গীতাতে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণ কমলে শুধুমাত্র আত্মসমর্পণ করলেই অনায়াসে দুরতিগম্য মায়াকে অতিক্রম করা যায়। এখন প্রশ্ন হতে পারে যে তথাকথিত পণ্ডিত, দার্শনিক, বৈজ্ঞানিক, ব্যবসায়ী, পরিচালক, রাজনীতিবিদ ও জনসাধারণের নেতারা কেন সর্বশক্তিমান পরমেশ্বর ভগবানের শ্রীচরণে শরণাগত হন না? মানব সমাজে নেতারা জড়া প্রকৃতির বিধান থেকে মুক্তি লাভ করার জন্য বহু বছর ধরে অধ্যবসায় সহকারে অনেক বড় বড় পরিকল্পনা করে, কিন্তু সেই মুক্তি লাভ করাটা যদি কেবলমাত্র ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করার মতো সহজ ব্যাপার হয়, তাহলে এ সমস্ত বুদ্ধিমান ও কঠোর পরিশ্রমী নেতারা সেই সহজ সরল পন্থাকে অবলম্বন করেন না কেন? গীতাতে অত্যন্ত সরলভাবে সেই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। যে সমস্ত তত্ত্বজ্ঞ পুরুষ সমাজের যথার্থ নেতা, যেমন ব্রহ্মা, শিব, কুমার, মনু, ব্যাসদেব, কপিল দেবল, অসিত, অনেক, জনক, প্রহ্লাদ, বলি এবং পরবর্তীকালের মধ্বাচার্য, রামানুজাচার্য, শ্রীচৈতন্য মহাপ্রভু এবং আরো অনেকেই, যারা হচ্ছেন বিশ্বস্ত দার্শনিক, রাজনীতিবিদ, শিক্ষক, বৈজ্ঞানিক, তারা সকলেই পরম শক্তিমান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছেন। যারা প্রকৃতপক্ষে দার্শনিক নয়, বৈজ্ঞানিক নয়, শিক্ষক নয়, শাসক নয়, কিন্তু স্বার্থ সিদ্ধির জন্য সেই প্রকার ভান করে লোক ঠকায়, তারা কখনোই ভগবানের নির্ধারিত পন্থা অবলম্বন করেন না। ভগবানের সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই। তারা কেবলমাত্র মন গড়া জড় জাগতিক পরিকল্পনা রচনা করে এবং তার ফলে সমাজে সমস্যা লাঘব হওয়ার পরিবর্তে তাদের ব্যর্থ প্রচেষ্টার দ্বারা তা আরো জটিল হয়ে ওঠে। কারণ জড়া প্রকৃতির এতই শক্তিশালী যে আসরিক ভাবাপন্ন নাস্তিক নেতাদের সব রকম স্বাস্থ্য বিরোধী পরিকল্পনাগুলি যে ব্যর্থ করে দেয় এবং পরিকল্পনা কমিশনগুলির জ্ঞানের দ্বন্দ্ব নস্যাৎ করে দেয়। নাস্তিক পরিকল্পনাকারীদের এখানে দুষ্কৃতী অথবা দুষ্কৃতকারী বলে অভিহিত করা হয়েছে। কৃতী মানে সুকৃতিকারী। ভগবত বিদ্বেষী পরিকল্পনাকারীরা অনেক সময়ে খুব বুদ্ধিমত্তা সম্পন্ন ও গুণ সম্পন্ন হয়, কেননা যে কোনো বড় পরিকল্পনা, তা ভালোই হোক অথবা খারাপ হোক, সফল করতে হলে বুদ্ধির প্রয়োজন হয়। কিন্তু পরমেশ্বর পরিকল্পনার বিরুদ্ধাচরণ করে বলে নিরীশ্বরবাদী পরিকল্পনাকারীদের দুষ্কৃতী বলা হয়। অর্থাৎ যাদের বুদ্ধি ও প্রচেষ্টা ভুল পথে চালিত হয়েছে। ভগবদ্গীতাতে স্পষ্টভাবে বলা হয়েছে যে জড়া শক্তি সম্পূর্ণভাবে ভগবানের নির্দেশে পরিচালিত হয়। এর কোনো স্বাধীন স্বতন্ত্র ক্ষমতা নেই। কোনো কিছুর প্রতিবিম্ব যেমন প্রকৃত বস্তুর উপর নির্ভরশীল, জড়া প্রকৃতি ঠিক তেমনই ভগবানের উপর নির্ভরশীল, কিন্তু তবুও জড়া শক্তির অত্যন্ত শক্তিশালী। ভগবৎ বিমুখ নাস্তিকদের ভগবৎ তত্ত্বজ্ঞান নেই, তাই তারা কখনোই বুঝতে পারে না যে জড়া প্রকৃতি কিভাবে পরিচালিত হয় এবং ভগবানের পরিকল্পনা কি। মায়ার প্রভাবে সম্মোহিত রজগুণে ও তমগুণের দ্বারা আচ্ছাদিত থাকার ফলে তার সব কয়টি পরিকল্পনায় ব্যর্থ হয়। হিরণ্যকশিপু, রাবণ আদি অসুরেরা বিদ্যা বুদ্ধিতে কারো চাইতে কম ছিল না। তারা সকলেই ছিল মস্ত বড় বৈজ্ঞানিক, দার্শনিক, শিক্ষক ও পরিচালক, কিন্তু ভগবানের ইচ্ছায় তাদের সেই সমস্ত বিরাট বিরাট পরিকল্পনাগুলি ধূলিসাৎ হয়ে যায়। এই সমস্ত দুরাচারীদের 4টি ভাগে ভাগ করা যায়: মূঢ়, নরাধম, মায়া প্রহত জ্ঞান ও আসরিক ভাবাপন্ন। মূঢ় হচ্ছে তারা যারা কঠোর পরিশ্রমী, ভারবাহী পশুর মতো মুখ
তারা সব সময় তাদের নিজের পরিশ্রমের ফল নিজেরাই ভোগ করতে চায়, তাই তারা শ্রী ভগবানকে তাদের কর্ম উৎসর্গ করতে পারে না। গাধা হচ্ছে ভারবাহী পশুর শ্রেষ্ঠ উদাহরণ। এই পশুটি তার মনিবের জন্য কঠোর পরিশ্রম করতে পারে। এই বেচারি গাধা জানে না যে সে কার জন্য দিনরাত খেটে চলেছে। একটুখানি ঘাস খেয়ে উদরপূতি করে মনিবের হাতে মার খাওয়ার আতঙ্কে একটুখানি ঘুমিয়ে উঠে এবং গর্দভের লাঠি খেতে খেতে তার যৌন ক্ষুধার তৃপ্তি করে। সে মনে করে যে সে খুব সুখেই আছে। এই গাধাগুলি মাঝে মাঝে কবিতা আবৃত্তি করে, জীবন দর্শন আওড়ায়, কিন্তু তার রাসব নাদের ফলে সে অন্যদের কেবল জ্বালাতনই করে। মূঢ় সকাম কর্মীদের অবস্থাও ঠিক এই গাধারই মতো। তারা জানে না যে কার জন্য কর্ম করা উচিত। তারা জানে না যে কর্ম করার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে যজ্ঞ, অর্থাৎ ভগবানকে সন্তুষ্ট করাই হচ্ছে কর্ম করার যথার্থ উদ্দেশ্য। এই সমস্ত কর্মী যারা তাদের স্বকল্পিত কর্তব্যের ভার লাঘব করবার জন্য দিনরাত গাধার মতো খেটে চলেছে, তারা প্রায় বলে যে জীবের অমরত্বের কথা শুনবার মতো সময় তাদের নেই। এই সমস্ত মূঢ় লোকগুলির কাছে ক্ষত্রিয়সু জাগতিক লাভটাই হচ্ছে সবকিছু। অথচ ওরা জানে না যে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে তারা যে কর্ম করছে তার একটা নগণ্য অংশই কেবল তারা উপভোগ করতে পারে। অনর্থক বিষয় লাভের জন্য তারা দিনরাত না ঘুমিয়ে গাধার মতো পরিশ্রম করে। মন্দাগ্নি আদি উদরপীড়ায় পীড়িত হয়ে একরকম অনাহারে থেকে তারা তাদের কল্পিত প্রভুর সেবায় রত থাকে। তাদের যথার্থ প্রভুকে না জেনে তারা ধনদেবতার পরিচর্যা করে, তাদের অমূল্য সময় নষ্ট করে। দুর্ভাগ্যবশত তারা কখনোই সমস্ত প্রভুর পরম প্রভুর শরণাগত হয় না, অথবা তারা নির্ভরযোগ্য সূত্র থেকে তার কথা শ্রবণ করে না। বিষ্ঠাহারী শূকর কখনো দুধ, ঘি, চিনি, তরি, মিঠাই খেতে চায় না। তেমনই মূঢ় কর্মীরা অস্থির পার্থিব জগতের ইন্দ্রিয় তৃপ্তিদায়ক কথাই কেবল শ্রবণ করে, কিন্তু সেই শাশ্বত প্রাণ শক্তি জড় জগৎকে চালনা করছে সে অপ্রাকৃত শক্তির কথা শুনবার বিন্দুমাত্র সময় পায় না। অন্য শ্রেণীর দুরাচারীদের বলা হয় নরাধম, অর্থাৎ তারা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট স্তরের মানুষ। 84 লাখ যোনির মধ্যে 4 লাখ হচ্ছে মনুষ্য যোনি। এর মধ্যে অসংখ্য নিম্ন শ্রেণীর মানুষ আছে যারা সাধারণত অসভ্য। সভ্য মানুষ হচ্ছে তারা যারা শাস্ত্রের নির্দেশ অনুসারে সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় জীবনযাপন করে। আর সামাজিক ও রাজনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে উন্নত হলেও যাদের জীবন ধর্মীয় অনুশাসনের দ্বারা পরিচালিত হয় না তাদের নরধম বলে গণ্য করা হয়। ভগবানকে বাদ দিয়ে কখনোই কোনো ধর্ম হয় না, কারণ ধর্মের পথ অনুসরণ করার উদ্দেশ্য হচ্ছে পরম তত্ত্বকে জানা এবং তার সঙ্গে মানুষের নিত্য সম্পর্কের কথা অবগত হওয়া। গীতাতে পরমেশ্বর ভগবান স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে তার উপরে ক্ষমতাশালী কেউ নেই এবং তিনি হচ্ছেন পরম সত্য, তার ঊর্ধ্বে আর কোনো ক্ষমতা নেই। সভ্য মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে পরম সত্য বা সর্বশক্তিমান পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মানুষের নিত্য সম্পর্কে লুপ্ত চেতনার পুনঃজাগরণ করা। মনুষ্য শরীর পাওয়া সত্ত্বেও যে এই সুযোগের সদ্ব্যবহার করে না তাকে বলা হয় নরাধম। শাস্ত্রের মাধ্যমে আমরা জানতে পারি যে শিশু যখন মাতৃগর্ভে থাকে যে অবস্থাটি অত্যন্ত অস্বস্তিকর, তখন সে ভগবানের কাছে প্রতিজ্ঞা করে যে সেই অবস্থার থেকে মুক্ত হলে সে ভগবানের সেবায় নিজেকে উৎসর্গ করবে। বিপদে পড়লে ভগবানকে প্রার্থনা জানানো জীবের স্বাভাবিক প্রবৃত্তি, কারণ ভগবানের সঙ্গে তার নিত্য সম্বন্ধ রয়েছে। কিন্তু প্রসব হওয়ার ফলেই শিশু তার জন্ম যন্ত্রণার কথা ভুলে যায় এবং মায়ার প্রভাবে তার মুক্তিদাতাকেও ভুলে যায়। শিশুর অভিভাবকদের কর্তব্য হচ্ছে তাদের সন্তানদের সুপ্ত ভগবৎ প্রেমকে পুনঃজাগরিত করা। ধর্মশাস্ত্র মনুস্মৃতিতে নির্দেশিত দশকর্ম সংস্কারের উদ্দেশ্য হচ্ছে বর্ণাশ্রম পদ্ধতির মাধ্যমে এ ভগবৎ প্রেমকে পুনঃজাগরিত করা, কিন্তু আধুনিক যুগে পৃথিবীর কোথায়ও সেই পদ্ধতির কঠোরভাবে অনুসরণ করা হয় না। তাই আধুনিক যুগে 99% জন মানুষই নরাধমে পরিণত হয়েছে।
যখন সমগ্র জনগণই নরাধমে পরিণত হয় তখন স্বাভাবিকভাবে সর্বশক্তিময়ী মায়ার প্রভাবে তাদের তথাকথিত শিক্ষা সম্পূর্ণভাবে অর্থহীন হয়ে পড়ে। গীতার মানদণ্ড অনুসারে তিনিই হচ্ছেন প্রকৃত পণ্ডিত, যিনি একজন বিদ্বান ব্রাহ্মণ, একটি কুকুর, একটি গরু, একটি হাতি ও একজন চণ্ডালকে সমদৃষ্টিতে দেখেন। এই হচ্ছে শুদ্ধ ভগভক্তের দৃষ্টিভক্তি। পরমেশ্বর ভগবানের অবতার শ্রী নিত্যানন্দ প্রভু যথার্থ নরাধম জগায় ও মাধায় ভ্রাতৃদ্বয়কে উদ্ধার করেন, এবং এভাবে তিনি দেখিয়ে গেছেন যে প্রকৃত ভগভক্তের করুণা কিভাবে সবচেয়ে অধঃপতিত মানুষের উপরেও বর্ষিত হয়। তাই সে নরাধমকে ভগবান পর্যন্ত পরিত্যাগ করেছেন। ভগভক্তের কৃপার প্রভাবে তার হৃদয়ে আবার পারমার্থিক কৃষ্ণ ভাবনায় উন্মেষ হতে পারে। শ্রী চৈতন্য মহাপ্রভু ভাগবত ধর্ম অথবা ভগভক্তের কার্যপদ্ধতি প্রচার করে উপদেশ দিয়ে গেছেন যে শ্রদ্ধাবনত চিত্রে মানুষকে পরমেশ্বর ভগবানের বাণী শ্রবণ করতে হবে। ভগবানের দেওয়া এই উপদেশের সারমর্ম হচ্ছে ভগবদ্গীতা। শ্রদ্ধাবনত চিত্রে ভগবানের দেওয়া উপদেশ শ্রবণ করার ফলে নরাধম উদ্ধার পেতে পারে, কিন্তু দুর্ভাগ্যবশত ভগবানের চরণে আত্মসমর্পণ করা তো দূরে থাকুক, এই সমস্ত নরাধমগুলি ভগবানের বাণী পর্যন্ত কানে শুনতে চায় না। এভাবে নরাধমেরা সব সময় মানব জীবনের পরম কর্তব্যকে একেবারে অবহেলা করে। পরবর্তী শ্রেণীর দুষ্কৃতকারীদের বলা হয় মায়া অহূত জ্ঞানা, অর্থাৎ মায়ার প্রভাবে যাদের পাণ্ডিত্যপূর্ণ জ্ঞান অপর্য হয়েছে। সাধারণত এরা অধিকাংশই খুব বিদ্বান নয়, যেমন বড় বড় দার্শনিক, কবি, বৈজ্ঞানিক, সাহিত্যিক আদি, কিন্তু মায়াশক্তি তাদের বিপথগামী করেছে। তাই তারা পরমেশ্বর ভগবানকে অবজ্ঞা করে থাকে। আজকের জগতে অসংখ্য মায়োয়া মায়োয়া বহুত জ্ঞানা মানুষ দেখা যায়। এমনকি অনেক ভগবদ্গীতার পণ্ডিত এ ধরনের মূঢ়। গীতাতে সহজ সরল ভাষায় বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং পরম পুরুষোত্তম ভগবান। তার সমকক্ষ অথবা তার থেকে মহৎ আর কেউ নেই। তাকে সমস্ত মানুষের আদি পিতা ব্রহ্মারও পিতা রূপে বর্ণনা করা হয়েছে। বস্তুত শ্রীকৃষ্ণকে কেবল ব্রাহ্মণেরাই পিতা বলা হয় না, তিনি সমস্ত যোনিভুক্ত জীবেরও পিতা। তিনি নির্বিশেষ ব্রহ্মের আশ্রয় এবং সমস্ত জীবের অন্তর্যামী। পরমাত্মা হচ্ছেন তারই অংশ, তিনি সব কিছুরই উৎস। তাই তার চরণারবিন্দে শরণাগত হওয়ার জন্য প্রত্যেকেই পরামর্শ দেওয়া হয়েছে। সুদৃঢ়ভাবে এই সব সুস্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও মাইয়া প্রযুত জ্ঞানা মানুষেরা ভগবানকে অবজ্ঞা করে এবং তাদের আর একজন সাধারণ মানুষ বলে মনে করে। তারা জানে না যে দুর্লভ মনুষ্য শরীর ভগবানের নিত্য চিন্ময় সেই বিগ্রহের অনুকরণে রচিত হয়েছে। মায়া প্রভূত জ্ঞানা মূর্খেরা গীতার যে প্রামাণ্য বর্জিত ব্যাখ্যা করে, তার ফলে তারা প্রকৃতপক্ষে গীতার যথাযথ অর্থের কদর্থ করে। গুরু পরম্পরাক্রমে গীতার জ্ঞান প্রাপ্ত না হওয়ার ফলে তারা গীতার প্রকৃত অর্থ উপলব্ধি করতে পারে না। তারা যে মন গড়া ব্যাখ্যা করে তা সম্পূর্ণরূপে ভ্রান্ত, এবং তাদের সে সমস্ত মতবাদগুলি পারমার্থিক সাধনার ফলে দূরতিক্রম্য প্রতিবন্ধকের মতো হয়ে দাঁড়ায়। এ সমস্ত মোহগ্রস্ত ব্যাখ্যাকারেরা কখনোই ভগবান শ্রীকৃষ্ণের চরণারবিন্দে শরণাগত হয় না এবং অন্য কাউকেও ভগবানের শরণাগত হওয়ার শিক্ষাদান করে না। সর্বশেষে শ্রেণীর দুষ্কৃতকারীদের বলা হয় আসুরং ভাবমাশ্রিতা, অথবা আসুরক ভাবাপন্ন ব্যক্তি। এ ধরনের মানুষেরা নির্লজ্জভাবে নাস্তিক। এই শ্রেণীর নররূপধারী অসুরেরা তর্ক করে যে পরমেশ্বর ভগবান কখনোই এই জড় জগতে অবতরণ করতে পারে না, কিন্তু ভগবান যে কেন এই জড় জগতে অবতরণ করতে পারে না সেই সম্বন্ধে তারা কোনো যুক্তিও প্রদর্শন করতে পারে না। এদের কেউ কেউ আবার বলে যে ভগবান নির্বিশেষ ব্রহ্মের অধীন, যদিও গীতাতে ঠিক এর বিপরীত কথাই বলা হয়েছে। পরম পুরুষোত্তম ভগবানের প্রতি ঈর্ষান্বিত হয়ে এই সমস্ত নাস্তিকেরাই সকল কল্পিত অপ্রামাণিক অপ্রামাণিক একাধিক অবতারদের অবতারণা করে। এ ধরনের মানুষদের জীবনের একমাত্র লক্ষ্য হচ্ছে ভগবানের নিন্দা করা। তাই তারা কখনোই শ্রীকৃষ্ণের চরণারবিন্দে শরণাগত হতে পারে না। দক্ষিণ ভারতে শ্রী যমুনাচার্য
আলবন্দার বলা হয়েছে, হে ভগবান, তুমি যদিও তোমার অপ্রাকৃত রূপ, গুণ ও লীলার দ্বারা অলঙ্কৃত, সমস্ত শাস্ত্র যদিও তোমার বিশুদ্ধ সত্যময় শ্রী বিগ্রহকে অঙ্গীকার করে এবং দেবীগুণ সম্পূর্ণ জ্ঞানী আচার্যরা তোমার জয় জয়কার করেন, কিন্তু তবুও আসরিক ভাবাপন্ন নিরীশ্বরবাদীরা কখনোই তোমাকে জানতে পারে না। তাই উপরোক্ত মূঢ় নরাধম মায়া অভূত জ্ঞান আসরিক ভাবাপন্ন নাস্তিকেরা শাস্ত্র ও মহাজনদের উপদেশ সত্ত্বেও কখনো পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের চরণারবিন্দে শরণাগত হয় না। আজকে আমার গীতা পাঠে 7 নম্বর অধ্যায়ের বিজ্ঞান যুগের 15 নম্বর শ্লোক এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক আনন্দে থাকুন, আর অনেক অনেক হেল্প করুন। আর সঙ্গে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে।